বহরমপুরে ডক্টর নির্মল ও মুর্শিদাবাদে গৌরীর অপর আস্থা রাখল পদ্ম শিবির। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও এক ধাপে গিয়ে প্রার্থীপদ ঘোষণা করে দিল গেরুয়া শিবির বিজেপি। বহরমপুরে প্রখ্যাত চিকিৎসক তথা বহরমপুর মেডিকেল কলেজ হসপিটালে অবসরপ্রাপ্ত চিকিৎসকের ওপর আস্থা রাখল গেরুয়া শিবির। অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভা আসনে বিজেপির প্রার্থী করা হয়েছে বিধায়ক গৌরী শঙ্কর ঘোষকে। 1999 সাল থেকে টানা কংগ্রেসের হাতে আছে এই বহরমপুর লোকসভা আসন। তবে এবার কংগ্রেসকে পরাজিত করার উদ্দেশ্যেই চিকিৎসককে প্রার্থী করে মাস্টার স্ট্রোক দিল বিজেপি শিবির। চলতি লোকসভা নির্বাচনে সারা দেশের নজর বহরমপুর লোকসভা কেন্দ্রের দিকে। এই আসনে 1999 সাল টানা এই কেন্দ্রে জিতে আসছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। 2024 সালেও তার প্রার্থীপদ নিশ্চিত। তার বিপক্ষে প্রার্থী হিসেবে বিজেপি বেছে নিয়েছে মুর্শিদাবাদের জনপ্রিয় শল্য চিকিৎসক ভূমিপুত্র নির্মল সাহাকে। বহিরাগত প্রার্থী যাতে না দেওয়া হয় তা নিয়ে প্রথম থেকেই সরব ছিল জেলা বিজেপি। সেই দাবিকে মান্যতা দিতেই চিকিৎসককে বেছে নেওয়া হয়েছে বলে দাবি বিজেপি সূত্রে। বহরমপুর লোকসভায় বিভিন্ন অধীরতা থাকলে নিশ্চয়ই অধীরতা একটা বিরাট, তার একটা বিরাট ব্যাপ্তি রয়েছে সারা ভারতবর্ষের লোকসভাতে বিরোধী দলনেতা। তার তো একটা বিরাট ব্যাপ্তি, সারা ভারতবর্ষের মধ্যে তাকে চেনেন, তার একটা প্রতিষ্ঠা রয়েছে। কিন্তু আমার মনে হয় যে এই লড়াইটা এখন পার্টি ফেস করছে, যেমন আমার সঙ্গে অধীরদার হবে তেমনি নরেন্দ্র মোদীর সঙ্গে এনডিএর হবে। সুতরাং এনডিএর কারা এনডিএকে বিলিভ করবে তারা অধীরদাকে ভোট দেবে, যারা নরেন্দ্র মোদীকে বিলিভ করবে তারা নরেন্দ্র মোদীর সৈনিককে ভোট দেবে। তো এইটা নিয়ে মানুষের ওইরকম সহজভাবে বলে দেওয়া সম্ভব নয় যে আমি ভোটে খুব আশাবাদী, উনি খুব দুরাশাবাদী, এইরকমভাবে ধরেন না। এগুলো কাজ স্ট্যাটিস্টিশিয়ানদের, এবং তারা করুক। প্রার্থী নির্মল অবশ্য বিষয়টিকে ব্যক্তির জয় পরাজয় হিসেবে দেখছেন না। তার দাবি, এটা স্থানীয় কোনো নির্বাচন নয়, দেশের স্বার্থে মানুষ ঠিক করবেন কাকে জেতালে দেশের উন্নতি হবে। এই লড়াইটা অধীর চৌধুরী বনাম নির্মল সাহা নয়, লড়াইটা আরও বড় নরেন্দ্র মোদী বনাম ইন্ডিয়া জোটের। মানুষ ঠিক করবেন কাকে জেতানো দরকার, তিনিই জিতবেন। অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভা আসনে বিজেপি প্রার্থী হয়েছেন ওই বিধানসভার বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। এই আসন একসময় সিপিএমের দখলে থাকলেও শেষ লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী আবু তাহের খান জিতেছিলেন। মুর্শিদাবাদ বিধানসভা আসনে 2021 সালে তৃণমূলকে পরাজিত করে পদ্ম ফুটিয়েছিলেন মুর্শিদাবাদ বিধানসভা আসনে গৌরী শঙ্কর ঘোষ। একদা শিক্ষক হিসেবে পরিচিত হলেও তিনি মুর্শিদাবাদের বিধায়ক, ফলে তার উপর আস্থা রাখতে বাধ্য হলো গেরুয়া শিবির। মূল ইস্যু অবশ্যই উন্নয়ন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, কর্মসংস্থানের পরিবেশ, রেলপথের সম্প্রসারণ এবং পরিযায়ী শ্রমিকদেরকে নিজের জেলায় কাজ দেওয়া। দেখুন, অভিজিৎ গাঙ্গুলি দাঁড়ালে তাকে অবশ্যই স্বাগত জানাবো, কারণ তার মতো মানুষ যারা সমাজের একেবারে নিপীড়িত মানুষ, শোষিত মানুষের হয়ে কাজ করতে চাইছেন। আজকে আমরা বিকশিত ভারতের কথা বলছি, আমরা সমৃদ্ধশালী ভারতের কথা বলছি। এটা তখনই সম্ভব যখন সমাজের সব শ্রেণীর মানুষ জনপ্রতিনিধি হিসেবে পার্লামেন্টে যাবে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।